সাপের লেজ অংশটা ওইখানে রাখি দিল, রাখি দিয়ে আর লক্ষিন্দর তার মাকে, তখন সাপের বিষ কিন্তু মাথা পর্যন্ত উঠে গেছে, কালীনাগের বিষ তরতর করে মাথা পর্যন্ত যখন উঠেছে আর দাঁড়াতে যখন পাচ্ছে না, তখন বেহুলাকেও ডাকিল, বেহুলাও উঠিল না। তখন লক্ষিন্দর তার মা জননী সনকা সুন্দরীকে নিবেদন করছেন, আহ্বান করছেন, বলছে মা তুমি আমাকে জন্ম দিয়েছো মা, তুমি আমাকে বড় করেছো মা, তুমি লালন পালন করেছো তুমি আমাকে, আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা। তো যাবা, আমি যে চলে যাচ্ছি এই সময় যদি তোমাকে আমি দেখতে পেতাম, এই সময় তোমার চরণ যুগল পা দুটা যদি আমি ছুঁয়ে মরতাম, তাহলে মা গো আমার মরণ সার্থক হতো, আমার মানুষ জীবন সার্থক হতো মা। তাই তোমাকে বলছি যদি তুমি আসো মা, তাহলে আসো আমাকে দেখা দাও। তার কারণ প্রাণ গেল গেল গো কালিয়ার বিষে পরাণ গেল।
ডাকেও যখন মা জননী আইলো না, মা যখন আইলো না, মা আছে, মায়ের চোখে ঘুম নাই, মা জননী আটকে আটকে উঠছে, মা জননী কাঁপে কাঁপে উঠছে, মা জননী সেই বলছেন রাজমহলে চাঁদ সদাগরকে বলছে আমার বাছা বিপদে পড়ে গেছে প্রভু, আমাকে চিরজন্মের মতন যেন আমাকে ডাকছে, আমার আমার বলছে লক্ষিন্দর ছাড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসো। হ্যাঁ হ্যাঁ মা দেখতে এসেছে। মহাকাল, মহাকালের সঙ্গে ইয়ার কি না করো দাদা। মহাকাল 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 আসছে, লক্ষিন্দর সেই মহাকালের কবলে পড়ে চিরজন্মের মতন বিদায় নিয়ে ঢলে পড়ে গেল। মায়ও আইলো না আর বউ জাগিল না, লক্ষিন্দর গেল জনমের মতো। যখনই লক্ষিন্দর পড়েছে তখনই বেহুলার ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে বেহুলা কি দেখেছে, স্বামী দেবতা বিছানার থেকে নিচে পড়ে আছে, আর সর্বশরীর তখন সেই বিষ আকৃতি ধারণ করছে, বিষের মতন কালো হয়ে যাচ্ছে। সেই বেহুলা সাই দেখে, আর যেখানে কালিনাগ কামড় মারিছিল সেখানে ঝলিছে ঝলিছে রক্ত পড়ছে। সেই দেখে বেহুলা কাঁদছে, কি বলছে ওই আমার ধন কে মন করে গেলি কি এমন দোষ করেছিল যে আমার স্বামীকে মারিয়ে চলে গেলে। আমি হতভাগিনী তার স্ত্রী, আমি সাথে ছিলাম, আমি কাছেই ছিলাম। যদি আমার স্বামীর অপরাধ ছিল তো তুমি আমাকে কেন বললে নাই ভাই? আমি আমার জীবন দিয়ে আমি রাখে যেতাম স্বামী, নিজের জীবন দিয়ে আমার স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে, আমাকে না বলে, আমাকে না জানায় আজ আমার স্বামী দেবতাকে মারিয়ে দিয়ে চলে গেলে। কেমন নিঠুর ছিড়ে জগৎ বাজারে আমার সোনার তখন নেতা দেবী মা মনসাকে বলে দিচ্ছে, দেবী লক্ষিন্দর তো শেষ। বেহুলা যে আছাড় কাছাড় দিয়ে কাঁদছে, মনে হচ্ছে বেহুলাও মরে দিবে।
যাও বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবে যাও। তখন মা মনসা শ্বেত মাছি রূপ ধারণ করে লোহার বাসর ঘরে ঢুকে বেহুলার কানের কানে বলছে, বেহুলা তুই কাঁদিস না, হ্যাঁ তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কান্নাটা মিছা। আমি তোকে আনিয়েছি, আমি তোকে ভালো করে রাখব। আমি তোর স্বামীর জীবন আমার হাতে। তোমার স্বামী এখন যদি বলি এখনই বাঁচাবো, কিন্তু শুন রে বেহুলা, তোর শ্বশুর যেদিন দিবে আমার পায়ে ফুল জল, সেদিন আমি সব তন্ন তন্ন করে তোর হাতে তুলে দিব। শোন কাঁদিস না। তখন বেহুলা বলছে, হ্যাঁ মা তুমি কে বঠো, তুমি কে? তখন বলছে, আমি কে চিনতে পারলি না? বলছে না। তখন স্বয়ং বিশ্বহরী নিজের রূপটা লোহার বাসর ঘরে বেহুলাকে দেখাইল। যখন দেখান নিয়েছে বেহুলাকে, তখন বেহুলা সেই মা মনসা দেবীর পদযুগল ধরে পাটাকে ধরে কাঁদিয়ে ভাসিয়ে যাচ্ছে, বলছে, হে মা আমার আনন্দের দিন আজ তুমি নিরানন্দ করে দিলে। কত আনন্দ, বিবাহের আনন্দ নাই, তা সেই আনন্দ আজ তুমি নিরানন্দ করলে মা। এইরকম বেহুলা যখন কাঁদছে, তখন নেতা দেবী মা মনসাকে বলে দিচ্ছে, দেবী লক্ষিন্দর তো শেষ, বেহুলা যে আছাড় কাছাড় দিয়ে কাঁদছে, মনে হচ্ছে বেহুলাও মরে দিবে, যাও বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবে যাও। তখন মা মনসা শ্বেত মাছি রূপ ধারণ করে লোহার বাসর ঘরে ঢুকে বেহুলার কানের কানে বলছে, বেহুলা তুই কাঁদিস না, হ্যাঁ তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কান্নাটা মিছা। আমি তোকে আনিয়েছি, আমি তোকে ভালো করে রাখব। আমি তোর স্বামীর জীবন আমার হাতে। তোমার স্বামী এখন যদি বলি এখনই বাঁচাবো, কিন্তু শুন রে বেহুলা, তোর শ্বশুর যেদিন দিবে আমার পায়ে ফুল জল, সেদিন আমি সব তন্ন তন্ন করে তোর হাতে তুলে দিব। শোন কাঁদিস না। তখন বেহুলা বলছে, হ্যাঁ মা তুমি কে বঠো, তুমি কে? তখন বলছে, আমি কে চিনতে পারলি না? বলছে না। তখন স্বয়ং বিশ্বহরী নিজের রূপটা লোহার বাসর ঘরে বেহুলাকে দেখাইল। যখন দেখান নিয়েছে বেহুলাকে, তখন বেহুলা সেই মা মনসা দেবীর পদযুগল ধরে পাটাকে ধরে কাঁদিয়ে ভাসিয়ে যাচ্ছে, বলছে, হে মা আমার আনন্দের দিন আজ তুমি নিরানন্দ করে দিলে। কত আনন্দ, বিবাহের আনন্দ নাই, তা সেই আনন্দ আজ তুমি নিরানন্দ করলে মা। আমি কি দোষ করেছি মা তোর চরণে গো, আমার হাতের শাখা সিথির সিঁদুর শৈল নাই তো প্রাণে। চোখের জল মুছে ফেল আনন্দে। আমি তোর সব করেছি, তুই ভালো করে আমার কথাগুলো শুনেলে, আমার কথাগুলো শুনেলে। বলছে, বলো মা কি তোমার কথা? বলছে, শোনো মা তোমার কথা আমি শুনিব না, তুমি আগে বলছি আমার কথাগুলো শুনেলাম। মা মনসা তখন বলছে, বল তাহলে তুই কি বলছিস, তোর কথাটা আগে আমি শুনব। তখন বলছে, শোনো মা, যখন সকাল হবে, যখন আকাশে
উদয় হবে সূর্য, যখন জগৎ জাগে যাবে, যখন আমার শ্বশুর শাশুড়ি, যখন আমার আত্মীয় স্বজন, যখন আমার মাই বাপ, আমার যখন খেলার সঙ্গীরা যখন আসে দাঁড়াবে এই লোহার বাসর ঘরের দুয়ারে, আমার শাশুড়ি যখন বলবে হে মা তুই কাছে থাকতে আমার ছেলে আমার লক্ষিন্দরকে মরা করালিস মা, হে মা বল মা কি বলে উত্তর করিব আমার শাশুড়িকে, তোর কথা আমি শুনলি রে বেহুলা, এইবার বলছে তুই আমার কথা শুন। হ্যাঁ বলছে বলো, বলতে শোন সকাল হলেই তোর শ্বশুর আসবে, তোর শাশুড়ি আসবে, তোর আত্মীয় স্বজন সবাই আসবে, সেই সময় তুই তোর এই লোহার কপাট খুলিস না, লোহার কপাট খুলিস না। বলছে কেন? তোর শ্বশুরকে বলবি তিনটা সত্য পালন করতে। এক সত্যে বলবি শ্বশুর আমি স্বামীকে দেখতে দিব, হাতে ছুতে দিব না, যদি তোর স্বামীকে ছুঁয়ে দেয় কেউ তাহলে আমি বাঁচাতে পারবো না, ছুতে দিস না। আর বলবি কলার ভেলা যেন একটা তৈরি করে দে, আর বলে দিবি এই লোহার বাসর ঘর থেকে গুঞ্জরিয়া নদী, ওই নদী পর্যন্ত যেমন দুধের নদী তৈরি করে দে। তুই জগৎকে দেখাবি রে বেহুলা কাকে বলে স্বামী সেবা। মরা স্বামীকে দুধের নদীতে ভাসাতে ভাসাতে স্বর্গপুরে চলে যাবি। আর বলছি আমি থাকিব ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণীর ঘাটে। তিনটা নদী তিন দিকে যাবে, তুই পথ পাবিস না কোন দিকে যাব। তখন দেখবি একটা পাখির বাসা ফেলে দিব, ফেলে দিব গাছের থেকে, আর দেখবি সব কাঠগুলো নিচের দিকে বইবে, আর একটি কাঠ উপর দিকে যাবে। ওই কাঠটা তুই ধরবি আর ভেলাটাই বাঁধিয়ে দিবি, ওই কাঠ তোকে নিয়ে যাবে স্বর্গপুরে। নেতাই পানির ঘাটে আমার শ্লোক থাকবে, কাপড় কাচবে, আর ওর সঙ্গে তুই স্বর্গপুরী চলে যাবি। ওইখানে তোর স্বামীকে আমি বাঁচান দিব। এই রকম সব বলল, বলে নিয়ে আর বলছে কাঁদিস না, তোর কান্না মিছা, আমি তোর স্বামীকে বাঁচাবো, আমি তোর স্বামীকে রাখবো, তোর স্বামীর প্রাণবায়ু আমার হাতের মুঠায়, আমার হাতের মুঠায় আছে, কাঁদিস না। এই বলে মা মনসা লোহার বাসর ঘরের ভিতর থেকে চলে গেল। বেহুলা রমণী দেখছে আমি যদি না কাঁদি তাহলে আরো কি বলবে, বলবে কি আর ভালোই হইল মরে। সেনায় তখন বেহুলা কাঁদছে। কি বলে কাঁদছে বেহুলা? হে করুণাময় ঠাকুর ভগবান, আমার নারী জনম আমি সার্থক হইল না, আমি একটি রাত্রি স্বামীর চরণ সেবা আমি করতে সুযোগ পেলাম না, তাই বলছি ও বিধি রে, ওরে বিধি এই তো করিলে, আর দুধে ওর ভাতে থালাই বিধি বালি ফেলে দিলে।
আজ তুমি কি করলে দয়াময়, আমার ভেঙে গেল হাতের শাখা, আজ মুছে গেল আমার স্মৃতির সিঁদুর, আর শ্বশুর ঘরের দুয়ারে কাঁটা গাড়ে দিলে। বলছি অভাগিনী বেহুলা কেন জনম দিলে। দেবতাকে, আজ আমার মনের মানুষটাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বিবাহ হলো, আমি কত আশা করেছিলি, আমার মা বাবা কত আশা করেছিল, একলা ঘরে দিল বিয়া রানী হব বলে। যখন সকাল হয়ে গেল, এদিকে সারা রাত রানীকে যখন স্মরণ করেছিল লক্ষিন্দর, মায়ের চোখে ঘুম নাই, মায়ে কাঁদিয়েছে, মা উঠেছে, চাঁদ রাজাকে বলছে আমার ছেলে বিপদে পড়ে গেছে, প্রভু আমার বেটা বিপদে পড়েছে, আমি রাতেই যাব, মায়ের ঘুম আসছে না। তখন চাঁদ সদাগর সনকাকে বুঝাচ্ছে, বলছে জানো প্রিয়া, লোহার ঘর, লোহার বাসর, লোহার দরজা, লোহার জানালা, কারো শক্তি নাই ওই ভেদ করে আমার বেটা লক্ষিন্দরের প্রাণকে মারতে পারে, জানো? তাহলে বলছে আমাকে মামা বলে ডাকছে কেন? বলছে আনন্দে আমার নববধূ মা বেহুলা, আমার নবকুমার লক্ষিন্দর দুজন আনন্দ করছে, দুজন আনন্দে প্রেমানন্দে মত্ত আছে, যার জন্য মামা বলে ডাকছে। সকাল যখন হয়ে গেছে, মা জননী তাদের ঝি চাকরানিকে দেখতে পাঠানছে, যা দেখি আসবি আমার বাছা কেমন আছে। ও খবর দিল, ওর কথাই তো খুলল নাই কপাট, খবর দিল সদল বলে তারা তখন আসি নিয়ে বলছে মা কপাট খুল, বেহুলা খুলছে না, শ্বশুর বলছে কপাট খুল, খুলছে না। এইদিকে নেড়া তখন বলছে শুনুন, সোজা আঙুলে ঘি উঠে নাই, একটু না বাঁকা হলে বলছে বাবা আমরা এতটুকু থেকে এত বড় করলি লক্ষিন্দরকে, আমাদের অধিকারে হইল না, কালই বিহা দিয়েছি আর আজই বলছে উয়ারে অধিকার হইল, আমাদের কিছুই নাই। বলছে দেখি ছাড় ছাড়, লদ লদ যে কপাটটাকে লাথি মারছে, ধাক্কা মারছে, কিন্তু লোহার কপাট খুলছে না, খুলছে না। তখন যখন সবাই থকিল, তখন রানীকে বলছে দেখো যদি তোমার কথাই খুলে তো, নাইলে নাইলে বলছে নাই খুলবে, নাইলে দুইজনেই মরেছে, দুইজনকে নেড়া বলছে সাপে খাইয়েছে। তখন সেই রানী সেই জানালাটার কাছে যাই আর বলছে মা যদি তুই মায়ের জাত হস, তোর অন্তরে যদি মাতৃত্ব থাকে, তুই যদি নারী, তাহলে আমি তোর শাশুড়ি, আমি তোর শাশুড়ি, তুই একটু আমার সঙ্গে কথা বল, একটু জানালাটা খুল। এইরকম বলেছে যখন, তখন বেহুলা জানালাটাকে খুলিয়ে আর শাশুড়ির সঙ্গে কথা বলছে, বলছে তুমি কে বঠো, তুমি কে বঠো, কেন ভিতরে আসতে চাইছো, কেন ভিতরে আসতে চাইছো, কে তুমি? তখন
তার 36 নারী পাক দিয়ে উঠল। মায়ের হৃদয় যেন ফাটিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেল। তখন সনকাই বলছে বেহুলাকে, বলছে মা তুই আমাকে এই কথা বলতে পারলিস? তুই আমাকে বলছিস ভিতরে তোমার কে আছে? জানিস মা ওই ভিতরেরটা আমার কে? কে? বলছে না আমি জানি না। বেহুলা চিনে না যেটা আমার শাশুড়ি উঠে বলি। তো বলছে আমি জানি না, চিনি না, তোমাকে বুঝি না। তখন হাহাকার করে রানী কাঁদছে সনকা আর বলছে মা তুই আমাকে এইরকম বললি যে ভিতরে তোর কে আছে? তাহলে শুন মা তোকে আমি বলে দিচ্ছি, আমার মা আছে মা ভিতরে, খুলে দে মা দেখিব নজরে। মা আমার সোনার জাদু আমার নয়নের মণি ভিতরে আছে মা, তুই আমাকে দেখতে দে। যদি মরেই গেছে আমি মরা মুখটা দেখে মায়ের অন্তর জুড়াবে। তুই খুল মা, আমাকে দেখতে দে মা, আমাকে দেখতে দে। বলছে আমার শ্বশুর যদি আমার সাথে ত্রিসত্য পালন করে মা তাহলে আমি খুলে দিব, তাহলে আমি খুলে দিব, নইলে আমি খুলব না। তখন রাজা গিয়ে বলছে বল মা কি তোমার ত্রিসত্য কি আছে? ত্রিসত্য বলছে তুমি কে? বলছে আমি তোমার শ্বশুর, আমি চন্দ্রধর। তাহলে বলছে কি ত্রিসত্য? বলছে বাবা আমার এক সত্য, আমি লোহার কপাট খুলব তো স্বামীকে নয়নে দেখতে দিব, আমি কাকেও স্বামীর গায়ে হাত দিতে দিব না। মানবে? সত্য? হ্যাঁ। বলছে সত্য। মানবে? হ্যাঁ সত্য মানব। আচ্ছা আমাকে একটা কলার ভেলা করে দিতে হবে। কলার ভেলা? বলছে দিবে? বলছে হ্যাঁ দিব। দিব? সত্য? হ্যাঁ সত্য। আমাকে দুধের নদী করে দিতে হবে, তুমি দিবে দুধের নদী করে? বলছে হ্যাঁ আমি তাই রচনা করে দিব মা। এইরকম ত্রিসত্য পালন করালো আর লোহার কপাট খুলে দিল। সবাই গিয়ে লক্ষিন্দরের সামনে আত্মীয় স্বজন তার কুটুম বন্ধু ভাই ভাইয়া যত ছিল যারা গেছিল প্রাণের লক্ষিন্দর, সাধের লক্ষিন্দর, আদরের লক্ষিন্দরকে দেখতে সবাই আছাড় কাছাড় দিয়ে কাঁদছে 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 সবাই। আর সনকা এমন কাঁদছে, এত মাথাটা বজড়িছে, দেখে বেহুলা মনে করলো এইটাই আমার শাশুড়ি মা। তখন সেই শাশুড়িকে প্রবোধ দিচ্ছে বেহুলা, তার আঁচলে শাশুড়ির নয়নের জল মুছা আছে, নয়নের জল চোখের লর মুছাতে মুছাতে তার শাশুড়িকে বলছে মাই গো হইল নাই মা, মা গো আজ মাতৃ ঋণ, আজ মায়ের ঋণ শোধ করা হইল না, তাই তোমাকে বলছি মা এগো
সুধা হলো না জন্ম দুঃখিনী মা আমার মতন অভাগিনী দুনিয়ায় কেউ নাই মা আমি স্বামী দেবতার চরণ সেবা করতে পারলাম না আমি শ্বশুর শাশুড়ি পুত্রের ঋণ আমি শোধ করতে পারলাম নাই মা হতভাগিনী অভাগিনী আমি বেহুলা তখন সেই বলছে রানী বলছে মা তুই বলছিস অভাগিনী কিন্তু আমি কত বড় অভাগিনী তুই জানিস মা আমার ছিল 14 ডিঙ্গা মধুকর ওই 14 ডিঙ্গা মধুকর বলছে জলে ডুবে গেছে মা আমার ছিল ছোটা বেটা যেন ছোটা সূর্য যেন উঠে আছে সেই ছোটা বেটা একই দিনে আমাকে ছাড়িয়ে চলে গেছে একই দিনে মরে গেছে মা আমার মনের মতন একটা সাজানো বাগান ছিল যা দেখলে নয়ন জুড়াতো সেই বাগান ধ্বংস হয়ে চলে গেছে মা আমি কত দেবতার পায়ে কত দেবতার কাছে মানত করে আমি পাইয়েছিলি মা এই আমার লক্ষিন্দরকে তো সেই লক্ষিন্দর দেখ মা তোর সামনে আজ মরে পড়ে আছে তাহলে বল মা আমার মতন অভাগিনী দুনিয়ায় কে আছে